প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এক অদ্ভুত ও অনিশ্চিত মোড় নিয়েছে। ওয়াশিংটনের সামরিক শক্তির কোনো অভাব না থাকলেও সেই শক্তিকে কাজে লাগিয়ে সুনির্দিষ্ট কোনো কৌশলগত লক্ষ্য অর্জন যেন সুদূর পরাহত হয়ে পড়েছে। 6 মাস পেরিয়ে যাওয়া এই সংঘাতের ফলাফল নিয়ে হোয়াইট হাউসের মিত্রদের কপালে এখন গভীর চিন্তার ভাঁজ। মিত্র দেশগুলোর আশঙ্কা, ট্রাম্প প্রশাসনের হঠকারী এবং পরিবর্তনশীল নীতি শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে একটি বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। সামরিক ক্ষেত্রে ওয়াশিংটনের এই অদক্ষতা ও দুর্বলতা দেখে ভেতরে ভেতরে উচ্ছ্বসিত হচ্ছে রাশিয়া ও চীনের মতো বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীরা। দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর মতো অত্যাধুনিক অস্ত্রের সংকটও মার্কিন সামরিক বাহিনীকে এক প্রকার কোণঠাসা করে ফেলেছে। একদিকে হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য পথটি মূলত তেহরানের শক্ত নিয়ন্ত্রণেই রয়ে গেছে। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লাগাতার আক্রমণে উপসাগরীয় অঞ্চলের আরব মিত্রদের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ছাড়াও মার্কিন ঘাঁটিগুলো চরম বিপদের মুখে পড়েছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই আজ এমন এক দুর্বল অবস্থানে এসে দাঁড়িয়েছে যে ব্যর্থতার দায়ে তারা এখন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘন ঘন লক্ষ্য বদলানোর প্রবণতা মিত্রদের আস্থার ভিত্তি একদম নাড়িয়ে দিয়েছে। লন্ডনের চ্যাথাম হাউসের সাবেক রবিন নিবলেট-সাফ জানিয়ে দিয়েছেন যে এই যুদ্ধ কেবল একটি কৌশলগত ক্ষতিই নয়, বরং এটি প্রমাণ করে দিয়েছে নিরাপত্তার জন্য আর যাই হোক যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বিশ্বাস করা যায় না।